তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ বিবৃতি দিয়েছেন। তুরস্কের দক্ষিণ পূর্ব শহর মার্দিনে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় যখন জনতা মিস্টার প্রেসিডেন্ট আমাদের জেরুজালেমে নিয়ে যান স্লোগান দিতে থাকে, তখন নিজের বক্তৃতা থামিয়ে সজাগ হয়ে ওঠেন এরদোগান। তার চোখে ছিল এক তীব্র প্রতিক্রিয়া। তিনি বলেছেন, ধৈর্য বিজয় এনে দেয়। কিন্তু কি বোঝাতে চেয়েছেন তিনি? কেন এই স্লোগানগুলো তুরস্কের প্রেসিডেন্টকে এতটা উত্তেজিত করেছে? এরদোয়ানের এই মন্তব্যের মধ্যে একটি বিশাল রাজনৈতিক বার্তা রয়েছে। বছরের পর বছর ধরে তিনি এবং তুরস্কের সরকার জেরুজালেমকে নিজেদের রেড লাইন হিসেবে উল্লেখ করে আসছে। এরদোয়ান আধুনিক তুরস্কের অন্যতম শক্তিশালী নেতা। পূর্বের অটোমান সাম্রাজ্যের ঐতিহ্য বজায় রেখে এই শহরকে তুরস্কের অধিকারভুক্ত বলে মনে করেন। এমনকি 2020 সালে তিনি এই শহরকে তুরস্কের অন্তর্গত বলে ঘোষণা করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, কেন এত গুরুত্ব এই শহরের? তুরস্ক আরব ও মুসলিম বিশ্বের বৃহত্তম শক্তি হিসেবে জেরুজালেমকে নিজেদের আধিপত্যের অংশ হিসেবে মনে করে। 1516 সাল থেকে 1917 সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্য পবিত্র শহর জেরুজালেমে শাসন করেছে। তুরস্কের ইতিহাসে শহরটি বেশ তাৎপর্যপূর্ণ। এরদোয়ান গত কয়েক বছর ধরে তুরস্কের জাতীয়তাবাদ এবং মুসলিম বিশ্বে তুর্কি প্রভাব প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তার বক্তৃতার মাধ্যমে এই শহরের প্রতি তুরস্কের স্থায়ী সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছেন। প্রেসিডেন্ট এরদোয়ান যখন ধৈর্য বিজয় এনে দেয় বলেছেন, তখন তিনি কি এই বক্তব্যের মাধ্যমে ইসরায়েলের প্রতি তার বিরোধিতা আরও কঠোর করতে চাচ্ছেন? মার্কিন প্রশাসন ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিয়েছিল। তুরস্ক তখন তীব্র প্রতিবাদ জানিয়েছিল। এরদোয়ানের এই ধরনের বক্তব্য আসলে আন্তর্জাতিক মহলে তুরস্কের শক্তির প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। এরদোয়ানের এই বিবৃতি ইসরায়েলের জন্য বেশ উৎকণ্ঠার, কারণ মুসলিম বিশ্বে তুরস্কের শক্তি এবং প্রভাব বেড়ে যাচ্ছে। এরদোয়ান আরব বিশ্বে তুরস্কের প্রভাব প্রতিষ্ঠিত করতে একটি বড় ভূমিকা পালন করেছেন। তুরস্ক কি সত্যি জেরুজালেমকে ঘিরে বড় ধরনের কৌশল নিতে যাচ্ছে, অথবা এই বক্তব্য শুধুই কি রাজনৈতিক চাপ তৈরি করার একটি উপায়? প্রেসিডেন্ট এরদোয়ান মুসলিম বিশ্বের অন্যতম প্রধান নেতা। তিনি বিশ্বকে জানিয়ে দিয়েছেন, তুরস্ক কখনোই নিজেদের ইতিহাস এবং ঐতিহ্য থেকে বিচ্যুত হবে না। তবে তুরস্কের এই ধরনের তৎপরতা যদি ইসরায়েলের সাথে সরাসরি সংঘাতে পরিণত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এর ফলাফল কী হতে পারে?